সো গুড আফটারনুন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের একটি নতুন ভিডিওতে। তো তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর আজকের দিনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো মার্চ 22, ঘড়িতে এখন বাজে 4:30 বিকেল। তো আজকে আমরা যেতে চলেছি আরেকটি আমাদের নতুন ট্রিপে, যেটা হলো হিমাচল প্রদেশ, অ্যান্ড ইট উইল বি ফ্রম সিমলা টু স্পিতি ভ্যালি। সত্যি বলতে আজ থেকে এক্স্যাক্ট 1 বছর আগে, মানে 2024-এর মার্চ মাসে আমাদের উইন্টার স্পিতি এক্সপ্লোর করার কথা ছিল, কিন্তু কিছু ঘটনাপূর্বক আমাদের সেই প্ল্যানটা ড্রপ আউট হয়ে যায়। বাট আমরা হার মানিনি এবং এই বছর আমরা সেই প্ল্যানটা আবার নতুন করে তৈরি করেছি এবং আমরা ফাইনালি যাচ্ছি উইন্টার স্পিতি এক্সপ্লোর করতে। তো হিমাচলের এই ট্রিপে আমার সাথে আছে আমার আরও 5 জন ফ্রেন্ডস। তো তাদের মধ্যে কিছু জন আমার পুরনো অফিসের কলিগসরা আছে, তাদের সাথে আমি আগেও ট্রিপ করেছি এবং দে আর জাস্ট সো ফ্যাবুলাস পারসনস। তো আমরা এবারে টোটাল 6 জন যাচ্ছি ফ্রেন্ডসরা মিলে উইন্টার স্পিতি এক্সপ্লোর করতে। সবার সাথেই পরিচয় করাবো একে একে। তো এখন আমাদের প্রাইমারি কাজ হবে প্যাকিং করে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোতে হবে। তো আমি যেটা ভেবেছি, আমাদের এখান থেকে আমি যাব আদিসপ্তগ্রাম থেকে ট্রেন ধরে আমরা যাব হাওড়া। তো তারপর সেখান থেকে আমরা কালকা এক্সপ্রেস ধরবো। তো এখন আপাতত আমাদের প্যাকিংটা সেরে আমরা বেরোই এবং তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি প্যাকিং ডান, রেডি আমরা বেরোনোর জন্যে। এখন সময় বেজে গেছে 6:20। আমাদেরকে ট্রেন ধরতে হবে 7:06। আমরা অনেকটা লেট হয়ে গেছি। তো চলে এসেছি আদিসপ্তগ্রাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা। স্টেশনটা ঠিক এরকম লাগছে, খালিই আছে অলমোস্ট। তো আমাদের ট্রেনের টাইমিং 7:06। তো কিছুক্ষণ সময় ওয়েট করি ট্রেন আসুক, তো তারপর আমরা বেরোচ্ছি আর তারপরে যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছি হাওড়া। এখন ঘড়িতে সময় প্রায় 9টা। আমি সবার আগেই পৌঁছেছি, এখনও বন্ধুদের মধ্যে পৌঁছায়নি। তো অপেক্ষা করছি আপাতত আসুক ওরা, সবার সাথে কথাবার্তা হোক। এ হ্যালো, বাকি এরা কোথায়? কিন্তু ট্রেন আসেনি এখনো। তো ফাইনালি সবাই এসে পড়েছে, এখন ট্রেনও এসে গেছে আমাদের। এই যে আমাদের ট্রেন। তো ধীরে ধীরে যাই, সিট খুঁজি। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো ট্রেনে উঠে এই যে এখানে আছে শুভজিৎ, আর বাকি সবাই আপাতত এদিক ওদিকে রয়েছে। সিট অ্যাডজাস্টমেন্টের জন্য একটু সময় লেগে গেছিল। এবার আমাকে একটা কথা বল, পয়সা দিয়ে 30 সিট নিয়ে এখানে দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার মানেটা কি? হ্যাঁ, কেন ওখানে শ্বাস নেওয়া যাচ্ছে না? তো ফাইনালি দুর্গাপুর পৌঁছে গেছি। আর যাক, কারোর সাথে এখনো পর্যন্ত পরিচয় করানো হয়নি, সবাই আসছে ধীরে ধীরে নিচে। তোমাদেরকে পরিচয় করাচ্ছি। এই যে এখানে সবার আগে আছে অঙ্কুশ, এটা আমাদের পুরনো ভাই অর্পণ। আর বাকি সব কোথায়? এই এদিকে এদিকে এদিকে, কাম। শুভজিৎ, জয়া আর তিথি। তাহলে আজকে আমাদের ডিনারে কি আছে? আর এখানে রুটি আছে, যেটা খোলাটা এখন প্রচুর টক। ঠিক আছে, হয়ে যাবে। এখানে কি আছে? এই উপরে তুই ফিট হবি কি করে? সত্যি হয়ে যাবি? তো এই হলো সবার অবস্থা। স্নো ল্যাক্স আঙ্কেল, হেভেনলি স্লিপ, যেটা আমাদের কারোর চোখে নেই। সত্যি কথা। আমরা কিন্তু সারাদিনে খুব একটা ঘুমাইনি ভাই, তারপরও কিন্তু আরে এই বাদরটাকে দেখানো, মাঙ্কি ম্যান আমাদের গ্রুপের, যে সারাদিন খালি। এই আমার আর তো কি হবে, আমাদের তো নাইট ডিউটি, আমাদের তো রাতে ঘুমানোর অভ্যাস নেই। আমরা এখন এখানে থাকি না, আমরা আমেরিকায় থাকি। আমরা ইন্ডিয়ায় ঘুরতে এসেছি। সো গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন দিনে।
তো এখন আমরা আছি সাসারাম জাংশন। এখন ঘড়িতে কটা বাজে? প্রায় 7টা। 6:42 এটা কি বিহারের মধ্যে? এটা বিহারের মধ্যে। আচ্ছা, তো আমরা আপাতত বিহারের দিকে ঢুকে গেছি। বিহারকে ঢুকে গেছে না, বেরোবো ও অলমোস্ট বেরোবো। তাহলে আমি একটু লেট আপডেটেড আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি আর অর্পণ উঠে গেছি, শুভজিৎ উঠে গেছে, আর বাকিরা সবাই এখনো পর্যন্ত একটু রেস্ট নিচ্ছে। তো আমরা এইভাবেই যেতে থাকি, সবাই উঠুক, ফ্রেশ ফ্রেশ হই, তারপরে সবার সাথে আবার মিলে একসাথে কথা হচ্ছে। হ্যাঁ, আমরা মুসাফির। চলো। ট্রেন মানে ভাই আমাকে একটা কথা, ততদিনে ও আমার ইউটিউবে থাম্বনেলও হয়ে যাবে, ক্লিকবেটও হয়ে যাবে। আমরা দিল্লি এসে পড়েছি। এখন ঘড়িতে সময় 9:15। এই তোমরা কি চিন্তা ভাবনা করছো, কি খাবে? বুঝছো, ছোলে ভাটুরে তো এখানে পাওয়া যাবে না। রামজিকে ছোলে ভাটুরে, রামজিকে ছোলে ভাটুরে এখানে কোথায় পাবো ভাই? আজকে যে আমরা ওটা কি খেলাম, ক্রিঞ্জ। ওটা ক্রিঞ্জই ছিল ভাই, ওটা ভাই হয়তো আমি এখনো পর্যন্ত অন দ্য ক্যামেরা দেখাইনি, বাট আমরা ট্রেনে এত মজা করেছি, এত আড্ডা মেরেছি, দ্যার ইজ লাইক লিটারালি নো আইডিয়া। তো ফাইনালি দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা এগোতে চলেছি আমাদের আজকে ডেস্টিনেশন কালকা অবধি। কালকা পৌঁছাই আমরা, তারপরে আমাদের টয় ট্রেন ধরে এখান থেকে সিমলা অবধি যেতে হবে, সেখানেও অল্প 4-5 ঘন্টা সময় লেগেই যাবে। গুড মর্নিং আবার সবাইকে। এখন ঘড়িতে বাজে 3:11। আমরা এখন কারেন্টলি আছি কালকা স্টেশনে। এই হলো কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর সামনে ওখানে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা সিমলা যাওয়ার টয় ট্রেনের টিকিট পাবো। তো সবাই মিলে এখন আপাতত ডিসাইড করলাম যে কালকা স্টেশনের বাইরেটা একটুখানি ঘুরে দেখি, কাজ এরপরে যে ট্রেন আছে সেই ট্রেনটা হচ্ছে কটায় আছে, 6:20 পরে 7টা। তো আমাদের কাছে 7টার গাড়ির টিকিটটা আছে। তো আমরা আপাতত একটুখানি এই জায়গাটা ঘুরে দেখি, কারণ সবে এখন 3:30 মতো বাজে। তো ঘড়িতে এখন সময় প্রায় 7টা, আমাদের টয় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এই যে EV1 এই কোচটা আমাদের আছে, তো সিট আমরা দেখে নিয়েছি, আর সিট আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এভাবে আমরা চলে যাব সিমলার দিকে। যেতে যেমন বললাম আগেই, প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো টয় ট্রেনে করে আমরা যাই, আশেপাশে সিনারি দেখি, উপভোগ করি, এবং তোমরা সাথে দেখতে থাকো এবং এনজয় করো এখানকার কিছু সিনেম্যাটিক শটস। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি এখন ঘড়িতে হয়েছে 12:15। আমরা জাস্ট পৌঁছালাম সিমলা। এখন আমাদের কাজ হোটেল দেখা। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যাই, বাইরে বেরিয়ে হোটেলটার জন্য একটু দেখি, তো তারপরে ফিরে আসছি। ফাইনালি আমরা সিমলা এসে পড়েছি। হোটেলে চেক ইন করে নিয়ে আমরা এখন সিমলার ম্যাল রোডে একটু বেরিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ভালো করে। হ্যাঁ, এই তো সিমলায় হোটেলে ঢুকে চেক ইন করে স্নান ফান করে এই বেরোলাম থেকে। হ্যাঁ, সব ঠিক আছে। তো জায়গাটা খুব ভালো লাগছে, আর যেখান দিয়ে যে ভ্যালিগুলো দেখা যাচ্ছে সেটাও খুব ভালো লাগছে। তো এখন আমাদের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা আছে যে একটু লাঞ্চ করব। তো যাই, এগোই, লাঞ্চ টাঞ্চ করি, তো তারপরে কথা হচ্ছে। ফাইনালি সিমলাতে আমাদের লাঞ্চ শেষ। আমরা লাঞ্চ করলাম হচ্ছে তারা ভোজনালয়তে।
তো আমি সিম্পল চিকেন অ্যান্ড রাইসই খেয়েছিলাম, আর সত্যি কথা বলতে আনএক্সপেক্টেডলি খাবারটা খুব ভালো ছিল। তো তোমরা যদি কখনো সিমলার ম্যাল রোডের দিকে আসো, তোমাদেরকে রেকমেন্ড করলাম যে তারা ভোজনালয়তে অবশ্যই একবার ভিজিট করো। আমার গ্যারান্টি ডিসঅ্যাপয়েন্টেড হবে না। কিরকম লাগলো খাবার দাবার? দারুন দারুন দারুন। খাবার পুরো টপ শেয়ার এক্সপেরিয়েন্স। হোমস্টের কাছে হয়ে গেছে আমাদের, নিয়ারেস্ট একদম নিয়ারেস্ট একদম নিয়ারেস্ট আছে, খুব সত্যি খুব ভালো। ডিসটেন্স 2 to 3 মিনিটস। 2 to 3 মিনিটস ম্যাক্সিমাম। তো লাঞ্চ সেরে এখন আমরা ফাইনালি আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা কোথায় আমাদের। এই দেখো, এই যে হোটেল হিলটপ, এখানে আমরা স্টে করছি। এই যে ওরা সবাই এখানে আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট এইরকম। ভিউটা অ্যাকচুয়ালিতেই জাস্ট খুব ভালো। তো এখন আমরা একটুখানি রেস্ট নেবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা প্ল্যান করেছি যে ম্যাল ভিজিট করব। তো এখন আপাতত যাই, রেস্ট নিই, আর তোমাদের সবার সাথে সন্ধ্যেবেলা ম্যালে দেখা হচ্ছে। সো সবাইকে আবার গুড ইভিনিং। আমরা ফাইনালি রেস্ট নিয়ে এখন চলে এসেছি ম্যাল রোডের দিকে। আমাদের তো সত্যি বলতে বিকেলবেলা 5টা সাড়ে 5টার দিকে আসার কথা ছিল, বাট আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ম্যাল রোডে আসতে লেট হয়ে গেছে। আমরা জাস্ট ম্যাল রোডে হাঁটছিলামই, আর যখন এসছিলাম এখানে এত হাওয়া দিচ্ছিল, তো জাস্ট বলে বোঝানো যায় না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ইট ওয়াজ অনলি ফিলিং লাইক 13 ডিগ্রি or 12 ডিগ্রি আই গেস। তো হাঁটতে হাঁটতে আমরা ম্যাল রোডের যে চার্চ আছে সেই চার্চের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমাদেরকে চার্চের জন্য যেতে হবে। আর তোমাদেরকে যদি এখানে চারিপাশটা দেখাই, তাহলে মার্কেটটা কিছুটা এরকম দেখতে। ভালোই ট্যুরিস্ট আছে। তো আমরা আপাতত প্ল্যান করেছি কালকে সকালবেলা আমরা বেরোবো সাংলার উদ্দেশ্যে, আর আমাদের গাড়ি ছাড়বে অলমোস্ট 6টা থেকে 6:30। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার যদি কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন, তব তক বাই বাই।